প্রতি বছরই যখন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার সময় আসে তখনই আমরা এই ভিডিওটি আপনাদের জন্য বানাই, যাতে আপনারা এই ভুল না করে ফেলেন। তা যাই হোক, ইনকাম ট্যাক্সের নতুন ফর্ম আমাদের কাছে চলে এসছে। অনেক ব্যক্তি হয়তো তাড়াহুড়ো করবেন যে তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন তারা যেন তাড়াতাড়ি জমা করে দেন। বিশেষ করে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে আমরা এই প্রবণতা কিন্তু দেখেছি যে তারা তাদের কাজ খুব তাড়াতাড়ি শেষ করে একটা রিলিফ পেতে চান। কিন্তু তারপরেও আমরা বলবো আপনাদেরকে যে ইনকাম ট্যাক্সের রিটার্ন এখনই আপনারা জমা করবেন না। তার একটা বড় কারণ যে জিনিসটা থাকে যে ইনকাম ট্যাক্স প্রতি বছরই তাদের ওয়েবসাইটের মধ্যে কিছু না কিছু চেঞ্জেস আনে এবং তার জন্য দেখা যায় যে সমস্ত ডেটা আমাদের কাছে আসতে একটু ডিলে হয়। এছাড়াও যাদের টিডিএস আছে সেই টিডিএসের যে আপডেট হয় সেটা কিন্তু হতে হতে জুন মাসের 15 তারিখ লেগে যায়। অনেক ব্যক্তির ক্ষেত্রে আপনারা দেখবেন হয়তো জুন মাসের 15 তারিখের আগেও তাদের ডেটা হয়তো চলে এসেছে। তার একটা বড় কারণ হলো টিডিএস যে কোম্পানি জমা করে, উদাহরণস্বরূপ বলি যে ধরে নিলাম এসবিআইতে আপনার কোনো ফিক্সড ডিপোজিট রয়েছে, সেখান থেকে আপনার টিডিএস কেটেছে এবং সেই টিডিএসের রিটার্ন যে এসবিআই জমা করবে তার ডিউ ডেট থাকে 31 মে। এখন এসবিআই যদি কোনো কারণে এপ্রিলেই তার রিটার্ন জমা করে থাকে এবং আপনার যদি আর অন্য কোনো জায়গা থেকে আপনার কোনো ধরনের কোনো টিডিএস পাওয়ার না থাকে, তাহলে দেখা যাবে যে মে মাসেই আপনার সমস্ত ডিটেল আপনার কাছে চলে আসলো। কিন্তু কোনো কারণে যদি এসবিআই আপনার যে রিটার্নটি আছে, তাদের যে রিটার্নটি আছে সেটি জমা করতে করতে 31 মে করে দিল, সেক্ষেত্রে কিন্তু আপনার ডেটা আপডেট হতে হতে জুন মাসের 15 তারিখ লেগে যেতে পারে, অ্যাটলিস্ট 10 তারিখ তো লাগবে। আর ইনকেস যদি কোনো কোম্পানি ডিফল্ট করে ফেলে, অর্থাৎ মে মাসও পার করে ফেলে, তাহলে তো তার ডেটা আসতে আরও অনেক বেশি দেরি হয়। কিন্তু আমরা এটা ধরে নিচ্ছি যে প্রত্যেক ব্যক্তি অথবা প্রত্যেক অর্গানাইজেশন তারা ডিউ ডেটের মধ্যেই তাদের এই রিটার্ন জমা করবে। সেক্ষেত্রে জুন মাসের 10 থেকে 15 তারিখের পরে রিটার্ন জমা দেওয়া ভালো। এছাড়াও অনেক ব্যক্তি বলতে পারে যে এসবিআই থেকে যে আমার রিটার্ন আছে সেটা আমি খুব তাড়াতাড়ি আমার কাছে রিফ্লেক্ট করে যাচ্ছে, সুতরাং আমার কোনো সমস্যা নেই, আমি জমা করে দিতে পারি আমার ইনকাম ট্যাক্স রিটার্ন। কিন্তু এক্ষেত্রেও একটা সমস্যা তৈরি হয়ে যায়। হতে পারে কোনো জায়গা থেকে আপনার কোনো ধরনের কোনো টিডিএস কেটেছে যেই খবর আপনার নিজের কাছেও নেই। সেক্ষেত্রে আপনি যদি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন তড়িঘড়ি করে আগে জমা করে ফেলেন, সেক্ষেত্রে আপনার এই যে টিডিএস ডিডাক্ট হয়েছে সেটা আপনার ইনকাম ট্যাক্স ডেটাবেসে রিফ্লেক্ট করবে না এবং ভবিষ্যতে যখন ইনকাম ট্যাক্স ডেটাবেস আপডেট হবে এবং আপনার ইনকাম ট্যাক্স রিটার্নের সাথে সেটা মিসম্যাচ করবে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে চিঠি পাঠিয়ে দিলেও দিতে পারে, অথবা আপনার যদি কোনো রিফান্ড পাওয়ার থাকে সেই রিফান্ডটি দেখা গেল আপনি পেলেন না, ওই টিডিএসটি আপনার মার গেল। এর জন্যই বলি প্রতি বছরই একবার করে মনে করিয়ে দিই যে কারোর ক্ষেত্রে ভুল করেও তার জানি ইনকাম ট্যাক্স রিটার্ন যদি টিডিএস থাকে এই সময়ের মধ্যে আপডেট করবেন না। এছাড়া এআইএসের যে ডেটা আছে সেই ডেটাও আপডেট হতে হতেও কিন্তু জুন মাসের 10-15 তারিখ লেগে যায়। এই কারণেও আমরা বলি যে আপনার রিটার্ন অ্যাটলিস্ট জুন মাসের 10 তারিখ অথবা 15 তারিখের পরে আপনার রিটার্ন যদি জমা করেন তাহলেও ভালো। কেননা জুন মাসের 15 তারিখেও যদি আপনি আপনার সমস্ত কিছু জমা করেন, তারপরেও আমাদের কাছে প্রায় 45 দিন টাইম পাওয়া যায়। আপনার ক্ষেত্রে একজন কনসালটেন্টের ক্ষেত্রে অবশ্যই অসুবিধা হয়, কিন্তু আপনাদের ক্ষেত্রে সেই সময়টা কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার রিটার্ন জমা করার ক্ষেত্রে। আশা করি ভিডিওটি থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। সুজয় বৈদ্য, সাইনিং অফ।